শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছে, আহত হয়েছে দুইজন। পুলিশ বলছে ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকার একটি বসত ঘরে এই ঘটনা ঘটে। ওই ঘরে বোমা ও ককটেল তৈরির সরঞ্জাম ছিল। স্থানীয়রা জানায় ভোরে বিকট শব্দ হলে ঘটনাস্থলে তারা একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলটা পরিদর্শন করে যা অনুমান করতে পেরেছি, ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল। তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে ঘরের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। পরে আমরা আশপাশ থেকে আরও তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে শরীয়তপুরের জাজিরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার। বিধান, বিস্ফোরণের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সামাদ, জাজিরার যে বিলাসপুর ইউনিয়ন রয়েছে তার মুলাই ব্যাপারী কান্দি এলাকার সাগর ব্যাপারীর বাড়ির পুরোটা জুড়ে কিন্তু এখন শুধুই বারুদের গন্ধ। অর্থাৎ পুলিশ বলছে অন্তত শতাধিক ককটেল কিন্তু এখানে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি মুলাই ব্যাপারী কান্দি, যদি একটু বলি, আজকে ভোরবেলা কিন্তু স্থানীয়দের ঘুম ভাঙে বোমার বিকট শব্দে। এখানে যেই সাগর ব্যাপারী একটি বাড়ি রয়েছে, যিনি মূলত এখানকার ইউপি সদস্য কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই, এই বাড়িটিতেই কিন্তু বোমার তৈরির কাজ চলছিল এবং কি পরবর্তীতে এই বোমার বিস্ফোরণ ঘটলে কিন্তু এখানে ঘটনাস্থলেই সোহান ব্যাপারী নামের এক যুবক মারা যায়। পাশাপাশি আরও দুই ব্যক্তি কিন্তু এখানে গুরুতর আহত হয়েছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের সাথে কথা হয়েছে পুলিশের সাথে। পুলিশ যেমনটি বলছিলেন, এই জায়গাটিতে মূলত কুদ্দুস ব্যাপারী ইউপি চেয়ারম্যান এবং কি স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাতবরের বিরোধ দীর্ঘদিন ধরে তারা এখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে একে অপরের সমর্থকরা। তো সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু এই জায়গাটিতে কিন্তু বোমা তৈরি হচ্ছিল এমন একটি ধারণা করছে পুলিশ। তো এই পরবর্তীতে কিন্তু এখানে সোহান ব্যাপারী নামে একটি ছেলে মারা যায়। তাকে কিন্তু একটু অদূরে একটি রসুনের ক্ষেত্রে তাকে পাওয়া যায়। এখানে যে বোমার আঘাত এতটাই তীব্র ছিল যে এখানের যেই একটি বসত ঘর রয়েছে, যিনি সাগর ব্যাপারী এখানে থাকার জন্য তৈরি করেছিলেন, সেই নতুন ঘরটির চালা এবং কি তার যে বেড়া রয়েছে, খুঁটি রয়েছে, এগুলো কিন্তু একদম সম্পূর্ণ এক একটি চালা এক এক জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে। এতে কিন্তু বোঝা যায় যে এখানের যেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি খুবই শক্তিশালী ছিল। তো পুলিশ যেমনটি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু তারা মরদেহটি উদ্ধার করে তারা সুরতহাল করে তারা ময়নাতদন্তের জন্য শহীদপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পাশাপাশি এখানে স্থানীয়রা কিন্তু একটি দাবি জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আসলে কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এতে করে এই এলাকায় যে বোমা বিস্ফোরণের ঘটনা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি এখানে যদি বোমা বিস্ফোরণের ঘটনা থামানো যায় এবং যারা অপরাধী রয়েছে তাদেরকে থামানো যায়, তাহলে কিন্তু অনেকাংশে এই ঘটনা কমে আসবে বলে তারা মনে করছেন। তো এই ছিল শরীয়তপুরের মুলাই ব্যাপারী কান্দি থেকে বোমা বিস্ফোরণের সর্বশেষ তথ্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।